তো একটু কথা আমাদের মাঝে কিছু 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 কথা কিন্তু আমাদের অন্তরে দাগ কাটে, কারণ আমাদের দল মত সাম্প্রদায়িকতার কিছু বিষয় আছে না, এগুলো কিন্তু আমাদের দাগ কাটে। কিন্তু আমরা কি দল মত সাম্প্রদায়িকতার ভিত্তিতে চলবো না শাস্ত্রের ভিত্তিতে চলবো? শাস্ত্রের দর্শন ভিত্তিক চলবো। শ্রীমদ্ ভগবত গীতায় সাধন পদ্ধতি এবং যে স্মরণের কথাটা বলছে সেটা কি স্মরণ করব? ঈশ্বরকে স্মরণ করবো। তো ঈশ্বর কি? তো ভগবান কি স্মরণ করতে বলছে এই কথাটা একটু আলোচনা করে আমি আজকের বিদগ্ধ আলোচক মহোদয়কে আমি আলোচনা করার সুযোগ দেব। তো ওমিতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মর যপ্রায়তি সমদ্ভব জাতি নাস্তি অত্র সংশয়। যে ওম একাক্ষর ওম, এই যিনি স্মরণ করতে করতে দেহত্যাগ করবেন তিনি আমাকে প্রাপ্ত হবেন। এখন ওম, এই যে আমাদের অনেক সম্প্রদায় আছে, কেউ বলি হরে কৃষ্ণ বলি না, কেউ জয় গুরু বলি, কেউ রাম রামজি বলি। আমরা ইতিপূর্বে আবার দেখছিলাম কি আগের বুড়ক বলে বলছিল নাংটি খিচিয়ে কোনো কাজ করতে শুরু করার সময় হচ্ছে মানিস বিশ্বকর্মা। এখন যারা এই যে অনেক কিছু বলছি, এগুলো কোনটা কতটুকু শাস্ত্র সিদ্ধান্ত যুক্ত আমাদের এই জিনিসটা বলছে। আর আমরা সনাতনী সংঘ কেন ওম তৎসৎকে বলি? ওমটা আসলে কি? বসো। ওমটা শব্দ না বর্ণ? বলেন তো। শব্দ। ওমটা শব্দ। যে শব্দ কাকে বলে? দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে যাহা অর্থ প্রকাশ করে। হ্যাঁ, দুই বা ততোধিক বর্ণ একত্রিত হয়ে যাহা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। তা আমরা তো এখানে দেখি একটা অক্ষর ওম, এটা ও দিয়ে মাথার চন্দ্রবিন্দু দিছে, এটা ওম, তাহলে অবশ্যই এটা বর্ণ, এটা যে শব্দ বলতেছি এটা বর্ণগুলি কি কি আছে? বর্ণ, এই ওমকারের মধ্যে বর্ণগুলি কি কি আছে? অ সু ম। অতে আদি দেবতা ব্রহ্মা, হর্ষৌতে উত্তম পরিপালক বিষ্ণু, মতে সংহারকারী মহাদেব। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করেন তার পূর্ণাঙ্গ রূপ বা নাম হচ্ছে ওম। তাহলে আমরা যে ওম তৎসৎ বলছি এটা আমাদের শাস্ত্রসম্মত, শাস্ত্র সিদ্ধান্ত মতো না শাস্ত্রের বহির্ভূত? শাস্ত্র সিদ্ধান্ত মতো। এবং আমাদের যে কোনো লিখনিতে, যে কোনো প্রস্তাব বা যে কোনো যা কিছুতে থাকাই ওম যদি না থাকে, ওম তৎসৎ কথাটা যদি না থাকে, ওই প্রস্তাবটা, ওই কাগজটা, ওইটা কোনো ধর্মীয় চিন্তা চেতনা বা ওইটার কোনো চেতনায় কোনো দাম নেই ওম যদি না থাকে। কারণ আমরা সৃষ্টি স্থিতি যিনি প্রলয়ের হেতু তাকে ওখানে রাখি নাই, তাকে ওখানে যুক্ত করি নাই, অতএব ওটার কোনো দাম নেই। যাই হোক, আর কথা বাড়াবো না। এবার আপনাদের সামনে বিদগ্ধ আলোচক মহাশয়, বিদগ্ধ মতাদর্শ সনাতনী সংঘের সাধারণ সম্পাদক এবং